হাকিমপুর সীমান্তে সময় বাড়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশিদের ভিড় এবং তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে। হোল্ডিং সেন্টারে রেখে সরকারের তরফ থেকে তাদের খাদ্য থেকে চিকিৎসার ব্যবস্থা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সিরাজুল। সিরাজুল, যেখানে হাকিমপুর সীমান্তে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যেন বাংলাদেশিদের ভিড় আরো বৃদ্ধি পাচ্ছে, সেই নিয়ে সরকার ঠিক পরবর্তীতে কি পদক্ষেপ নেবে, কি জানা যাচ্ছে? দেখো, যেটা তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে কিন্তু ভোর থেকে কিন্তু বাংলাদেশ অনুপ্রবেশকারী যারা কিন্তু ভিন রাজ্য সহ কলকাতার বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু ইতিমধ্যে হাকিমপুর চেকপোস্টের কাছে কিন্তু ভিড় জমাতে শুরু করেছে। আজ যেটা দেখা যাচ্ছে, সকালবেলা যেটা 170 জনের মতো সেখানে কিন্তু উপস্থিত হয়েছেন। তবে যেটা অনুমান করা হচ্ছে, বেলা বাড়ার পাশাপাশি আরো সংখ্যাটা বাড়তে পারে বলে এমনটা অনুমান করা হচ্ছে। এর আগেও তুমি জানো যে ভারত বাংলাদেশ সীমান্ত অর্থাৎ হাকিমপুর সীমান্ত লাগাও এলাকায় 3খানে কিন্তু হোল্ডিং সেন্টার খোলা হয়েছে। সেখানে প্রায় 350-এর মতো অনুপ্রবেশকারীকে রাখা হয়েছে। তাদের একদিকে খাওয়া দাওয়া, ওষুধপত্র এবং তার পাশাপাশি বেবি ফুডের ব্যবস্থা করেছে প্রশাসনের পক্ষ থেকে। এবং দেখো, ধাপে ধাপে কিন্তু বাংলাদেশে তাদের পুশব্যাক করানো হচ্ছে। ইতিমধ্যে কিন্তু এখন দেখার বিষয় এই যে আজকে যে অনুপ্রবেশকারী 170 জন যেখানে সীমান্ত চেকপোস্টে হাজির হয়েছেন, সেই জায়গায় কিন্তু তাদের কাছে বাংলাদেশে ফিরে যেতে পারবেন সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তার পাশাপাশি গতকালকে যারা হাজির হয়েছিল তাদেরকে কিন্তু বাসে করে তাদের হোল্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এখন একের পর এক ভিড় জমাতে শুরু করেছে সীমান্তে এবং তাদের কাছে জানা যাচ্ছে তাদের কাছে কিন্তু একাধিক জায়গায় তারা কিন্তু তাদের বিভিন্ন ভারতীয় নথিপত্র তারা কিন্তু সংগ্রহ করেছেন এবং তৈরি করেছেন এবং সরকারি সুযোগ সুবিধা অনেকে পেয়েছেন। এখন দেখার বিষয় তারা যেটা যাচ্ছেন, যেটা বলতে চাইছেন ভারত সরকার, অর্থাৎ সরকার তাদেরকে রাখতে চাইছে না, তার কারণে তারা কিন্তু লোটা কম্বল নিয়ে কিন্তু ইতিমধ্যে সীমান্তে হাজির হচ্ছে এবং বেলা বাড়ার পাশাপাশি আরো সংখ্যাটা বাড়তে পারবে এমনটা মনে করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আজকেও কি তারা বাংলাদেশে যেতে পারবেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। প্রশাসনের ভূমিকা নিয়ে এখনো কিন্তু জানা হয়নি। তার পাশাপাশি ইতিমধ্যে হোল্ডিং সেন্টারে যাদের রাখা হয়েছে তাদের একদিকে আই কন্ট্যাক্ট, ফিঙ্গারপ্রিন্ট সহ একাধিক তথ্য যাচাই করা হচ্ছে। তারপরে সঠিক প্রমাণ পেলে কিন্তু তারপরে তাদেরকে কিন্তু বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। যদি সঠিক প্রমাণ না পায় তাহলে কিন্তু তাদেরকে হোল্ডিং সেন্টারে আটকে রাখা হচ্ছে, এমনটা জানা যাচ্ছে সূত্র মারফত। ধন্যবাদ সিরাজুল। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, বসিরহাটে এবার হাকিমপুর সীমান্তে দেখা যাচ্ছে বাংলাদেশিদের ভিড়, খাবার ও চিকিৎসার ব্যবস্থা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। হোল্ডিং সেন্টারে তাদেরকে আপাতত রাখা হয়েছে এবং হাকিমপুর সীমান্তে 170 বাংলাদেশির ভিড়, সেই নিয়ে প্রশাসনের তরফ থেকে ঠিক পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে সেদিকে আমাদের নজর থাকবে। এখানে থাকতাম মধ্যম গ্রাম। কতদিন আগে এসেছিলেন আমাদের থেকে? 5-6 বছর আগে। কোনো কাগজপত্র নেই এখানে? না, আমরা ইট ভাটায় কাজ করতাম তবে। এখন ফিরে যাচ্ছে কেন? এখন এই আমাদেরকে রাখবে না, আমাদের কোনো ডকুমেন্টস পাতি নেই, এই জন্য এখানকার সরকার চলে যেতে বলেছে, আমরা চলে যাচ্ছি। এদিকে থাকতাম বসিরহাটে। প্রত্যেকদিন কি সুবিধা হয় না? বসিরহাটে থাকতাম। বসিরহাটে কোথায়? বসিরহাটে গন্ডিরহাট। গন্ডিরহাটে? হ্যাঁ। ফিরে যাচ্ছেন কেন এখন? ফিরে যাচ্ছি, আপনাদের সরকার থাকতে দিচ্ছে না তাই। কত বছর আগে আসছিলেন বাংলাদেশ থেকে? আমরা এসেছি আমার 7 বছর বয়সে। 7 বছর বয়সে? হ্যাঁ। কোনো কাগজপত্র নেই? ভোট না, আর আব্বাজি করিনি, আর আব্বাজি পাশে বিয়ে দিয়েছি, চলে গিয়েছে বাংলাদেশে।